Hello students, welcome to EdGuru. Today we will learn about the second part of third chapter of NCERT Science, that is heat. In the previous part we learned about the conception of hot and cold and the clinical thermometer. In this part we will learn about the laboratory thermometer and heat transfer. What is laboratory thermometer? How do we measure the temperature of other objects? মানে আমরা অন্য অবজেক্টের টেম্পারেচার কি করে মেজার করব? ফর দিস পারপাস দেয়ার আর আদার থার্মোমিটার্স, মানে এই পারপাসে আলাদা একটি থার্মোমিটার আছে। ওয়ান সাচ থার্মোমিটার ইজ নোন অ্যাজ দ্য ল্যাবরেটরি থার্মোমিটার। এরকম থার্মোমিটারকে বলা হয় ল্যাবরেটরি থার্মোমিটার। দ্য টিচার উইল শো ইউ দিস থার্মোমিটার, মানে টিচার তোমাদের এরকম থার্মোমিটার দেখাবেন। Look at it carefully and note the highest and lowest temperature it can measure. ভালো করে দেখো এবং যে হাইয়েস্ট ও লোয়েস্ট টেম্পারেচার ও মেজার করতে পারে সেটাকে নোট করো। The range of a laboratory thermometer is generally from -10 degree centigrade to 110 degree centigrade. মানে এই ল্যাবরেটরি থার্মোমিটারের রেঞ্জ -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি। ফিগার 3.4, এটা হলো ফিগার 3.4 ল্যাবরেটরি থার্মোমিটার। এই যে এটা হচ্ছে ল্যাবরেটরি থার্মোমিটার। থার্মোমিটার রিডস, মানে যেমন তোমরা ক্লিনিক্যাল থার্মোমিটারে করেছিলে সেরকম এখানেও তোমরা দেখো যে কতগুলো স্মল ডিভিশন এই থার্মোমিটার রিড করতে পারে। ইউ উড নিড দিস ইনফরমেশন টু রিড দ্য থার্মোমিটার কারেক্টলি, মানে এই থার্মোমিটারটাকে ভালো করে রিড করতে গেলে তোমাদের এই ইনফরমেশন গুলো লাগবে। লেট আস নাও লার্ন হাউ দিস থার্মোমিটার ইজ ইউজ, মানে এবার আমরা দেখি আসো যে কি করে এই থার্মোমিটারটা আমরা ইউজ করব। অ্যাক্টিভিটি 3.4, টেক সাম ট্যাপ ওয়াটার ইন আ বিকার অর আ মগ, মানে একটা বিকার অথবা একটা মগের মধ্যে ট্যাপ ওয়াটার ভরো। Dip the thermometer in water so that the bulb is immersed in water but does not touch the bottom or the sides of the container. মানে থার্মোমিটারটাকে জলের মধ্যে ডোবাও এমন ভাবে যাতে বাল্বটা ওর তলাতেও না টাচ করে এবং সাইডেও টাচ না করে। হোল্ড দ্য থার্মোমিটার ভার্টিক্যালি, থার্মোমিটারটাকে ভার্টিক্যালি ধরো। অবজার্ভ দ্য মুভমেন্ট অফ মার্কিউরি ইন দ্য থার্মোমিটার, মানে এটার মার্কুরির যে মুভমেন্টটা সেটাকে ভালো করে অবজার্ভ করো। ফিগার 3.5, এই যে ফিগার 3.5, এইভাবে এটাকে ডোবানো হয়েছে যাতে ও তলার টাচ না করে এবং সাইডেও টাচ না করে। অবজার্ভ দ্য মুভমেন্ট অফ মার্কিউরি ইন দ্য থার্মোমিটার, মানে এই মার্কিউরির মুভমেন্টটা এখানে অবজার্ভ করো। ওয়েট টিল দ্য মার্কিউরি থ্রেড বিকাম স্টেডি, মানে ওয়েট করো যতক্ষণ না মার্কিউরি থ্রেডটা স্টেডি হচ্ছে। নোট দ্য রিডিং, রিডিংটা নোট করো। দিস ইজ দ্য টেম্পারেচার অফ ওয়াটার অ্যাট দ্যাট টাইম, এইটা হচ্ছে সেই টাইমের টেম্পারেচার, জলের টেম্পারেচার। Compare the temperature of water recorded by each student in the class, মানে প্রত্যেকটা স্টুডেন্ট যে টেম্পারেচার রেকর্ড করেছে সেগুলোর মধ্যে কম্পেয়ার কর। Are there any variations in the readings? Discuss the possible reasons, মানে এখানে কি কোনো ভ্যারিয়েশন হবে রিডিং এর? পসিবল রিজন গুলো ডিসকাস করো। Let us try to answer this question. আমরা এই কোয়েশ্চেন গুলোরই আনসার দিতে চেষ্টা করছি। Activity 3.5, take some hot water in a beaker or a mug, মানে একটা বিকার অথবা মগের মধ্যে কিছুটা গরম জল নাও। Dip the thermometer in water, থেকে থার্মোমিটারটাকে জলের মধ্যে ডিপ করো। Wait till mercury thread becomes steady and note the temperature, মানে যতক্ষণ না মার্কিউরি থ্রেডটা স্টেডি হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করো এবং টেম্পারেচারটা নোট করো। নাও টেক আউট দ্য থার্মোমিটার ফ্রম ওয়াটার, এবার আস্তে আস্তে থার্মোমিটারটাকে জল থেকে তুলে নাও। অবজার্ভ কেয়ারফুলি হোয়াট হ্যাপেন্স নাও, এবার ভালো করে দেখো যে কি ঘটলো। Do you notice that as soon as you take the thermometer out of water, the level of mercury begins to fall? তোমরা কি দেখেছো যে যখনই থার্মোমিটারটাকে জল থেকে তুলে নেওয়া হলো তখনই তার মার্কিউরি লেভেলটা ফল করতে লাগলো। This means that the temperature must be read while the thermometer is in water, মানে এটাই বোঝা যাচ্ছে যে
যখন থার্মোমিটারটা জলের মধ্যে আছে তখন এর টেম্পারেচারটা রিড করতে হবে। ইউ মে রিকল দ্যাট হোয়াইল টেকিং ইউর ওন টেম্পারেচার, মানে তুমি মনে করতে পারো যখন তোমার নিজের টেম্পারেচার নেওয়া হয়েছিল। ইউ হ্যাভ টু টেক দ্য থার্মোমিটার আউট অফ ইউর মাউথ টু নোট দ্য রিডিং, মানে তোমাকে কিন্তু তখন থার্মোমিটারটা তোমার মুখ থেকে বের করে রিডিং নেওয়া হয়েছিল। ক্যান ইউ দেন ইউজ দ্য ল্যাবরেটরি থার্মোমিটার টু মেজার ইউর বডি টেম্পারেচার? তাহলে কি তুমি ল্যাবরেটরি থার্মোমিটারকে নিজের বডি টেম্পারেচার মাপার জন্য ইউজ করতে পারো? Obviously, it is not convenient to use the laboratory thermometer for this purpose. তার মানে এই ল্যাবরেটরি থার্মোমিটারটা বডি টেম্পারেচার মাপার জন্য মোটেই কাজে লাগে না। Why does the mercury not fall or rise in a clinical thermometer when taken out of the mouth? মানে যখন মুখ থেকে বার করা হয় ক্লিনিক্যাল থার্মোমিটারটা তখন কেন তার মার্কিউরি লেভেলটা ফল অথবা রাইজ হয় না? অবজার্ভ আ ক্লিনিক্যাল থার্মোমিটার এগেইন। একটা ক্লিনিক্যাল থার্মোমিটারকে আবার অবজার্ভ করো। ডু ইউ সি আ কিঙ্ক নিয়ার দ্য বাল্ব? তুমি কি একটা বাল্বের সামনে যে কিঙ্কটা সেটাকে দেখেছো কখনো? এই যে কিঙ্কটা, ফিগার 3.6, এখানে দেখো এই কিঙ্কটা দেখা যাচ্ছে। What is the use of this kink? মানে এই কিঙ্কটার ইউজ কি? It prevents mercury level from falling on its own. মানে এটা জন্য মার্কিউরি লেভেলটা ফল করতে পারে না। There is a lot of concern over the use of mercury in thermometers. মানে থার্মোমিটারে মার্কিউরি ইউজ করার জন্য নানা রকম কিন্তু অসুবিধা আছে। Mercury is a toxic substance and is very difficult to dispose of if a thermometer breaks. মার্কিউরি হচ্ছে একটা খুব বিষাক্ত সাবস্টেন্স যেটা কিনা যদি থার্মোমিটার কোনো কারণে ভেঙে যায় তখন কিন্তু ওটাকে ডিসপোজ করা খুব কঠিন। ডিজিটাল থার্মোমিটার আর অ্যাভেলেবল হুইচ ডু নট ইউজ মার্কিউরি, মানে এখনকার দিনে ডিজিটাল থার্মোমিটার ইউজ করা হয় যেটার মধ্যে মার্কিউরি ইউজ করা হয় না। ট্রান্সফার অফ হিট। You might have observed that a frying pan becomes hot when kept on a flame. মানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটা ফ্রাইং প্যান যেটা গরম সেটাকে যখন সেটা ফ্লেমের মধ্যে রাখা হয়। It is because the heat passes from the flame to the utensil. এর কারণ হচ্ছে হিটটা ফ্লেম থেকে ইউটেন্সিল মানে বাসনপত্রের মধ্যে চলে যায়। When the pan is removed from the fire, it slowly cools down. যখন ফ্রাইং প্যানটাকে আমরা ফায়ার থেকে সরিয়ে নিচ্ছি তখন কিন্তু এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। Why does it cool down? এটা কেন ঠান্ডা হয়ে যাচ্ছে? The heat is transferred from the pan to the surroundings. হিটটা প্যান থেকে সারাউন্ডিংস এর মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে। So you can understand that in both cases the heat flows from a hotter substance to a cold object. মানে এই দুটো কেসেই হিটটা গরম অবজেক্ট থেকে ঠান্ডা অবজেক্টে যাচ্ছে। In all cases, heat flows from a hotter object to a colder object. মানে সমস্ত কেসেই কিন্তু হিট গরম অবজেক্ট থেকে ঠান্ডা অবজেক্টে যায়। How does heat flow? হিট কি করে ফ্লো হয়? Let us investigate. এটা আসো আমরা দেখি। Activity 3.6. Take a rod or flat strip of metal. একটা রড অথবা ফ্ল্যাট স্ট্রিপ মেটালের নাও। সে অফ অ্যালুমিনিয়াম or আয়রন, এটা অ্যালুমিনিয়াম অথবা আয়রনের হতে পারে। Fix a few small wax pieces on the rod. এই রডটার মধ্যে কয়েকটা মোমের টুকরো ফিক্স করো। These pieces should be at nearly equal distances. এই পিসগুলো মোটামুটি সমান ডিস্টেন্সে যেন থাকে। Clamp the rod to a stand. রডটাকে একটা স্ট্যান্ডের মধ্যে ক্ল্যাম্প করো। If you do not find a stand, you can put one end of the rod in between bricks. যদি তোমরা কোনো স্ট্যান্ডে ওটা ফিক্স করতে না পারো তাহলে দুটো এরকম ইটের মধ্যে ওটাকে তোমরা ফিক্স করতে পারো। Now hit the other end of the rod and observe. এবার এই দিকটা অন্য এন্ডটাকে একটা ক্যান্ডেল দিয়ে হিট করা হচ্ছে। What happens to the wax pieces? এই wax pieces এ কি হবে? Do these pieces begin to fall? এই পিসগুলো কি পড়ে যাবে? Which piece falls the first? কোন পিসটা প্রথমে পড়বে? Do you think that heat is transferred from the end nearest to the flame to the other end? ফ্লেমের কাছাকাছি যে এন্ড সেখান থেকে অন্য এন্ডে?
The process by which heat is transferred from the hotter end to the colder end of an object is known as conduction. মানে এই যে প্রসেস যাতে কিনা একটা গরম এন্ড থেকে ঠান্ডা এন্ডের মধ্যে হিটটা ট্রান্সফার হয় এটাকে বলা হয় কন্ডাকশন। ইন সলিডস জেনারেলি দ্য is transferred by the process of conduction মানে সলিডের মধ্যে হিট কন্ডাকশন প্রসেসেই ট্রান্সফার হয়। Do all substances conduct heat easily? সমস্ত সাবস্টেন্সই কি হিট কন্ডাকশন ইজিলি করে? You must have observed that the metallic pan for cooking has a plastic or wooden handle. মানে তোমরা নিশ্চয়ই দেখেছো, অবজার্ভ করেছো যে একটা মেটালিক প্যান যেটা কুকিং এর জন্য ইউজ করা হয় সেটার প্লাস্টিক অথবা উডেন হ্যান্ডেল থাকে। ক্যান ইউ লিফট আ হট প্যান বাই হোল্ডিং ইট? তুমি কি একটা গরম প্যান কি কোনো ব্যথা না পেয়ে হাত দিয়ে ধরতে পারো? অ্যাক্টিভিটি 3.7 হিট ওয়াটার ইন আ স্মল প্যান অর এ বিকার মানে একটা স্মল প্যান অথবা বিকারে জল গরম করা হলো। কালেক্ট সাম আর্টিকেলস সাচ অ্যাজ আ স্টিল স্পুন, প্লাস্টিক স্কেল, পেন্সিল অ্যান্ড ডিভাইডার মানে কিছু আর্টিকেল কালেক্ট করো যেমন স্টিল স্পুন, প্লাস্টিক স্কেল, পেন্সিল, ডিভাইডার এরকম। ডিপ ওয়ান এন্ড অফ ইচ অফ দিস আর্টিকেলস ইন হট ওয়াটার মানে প্রত্যেকটা আর্টিকেলকে ওই গরম জলের মধ্যে ডিপ করো। ফিগার 3.8 এই যে ফিগার 3.8 এই স্কেল পেন্সিল এগুলোকে একটা গরম জলের মধ্যে ডিপ করা হয়েছে। ওয়েট ফর আ ফিউ মিনিটস মানে কিছু মিনিটের জন্য ওয়েট করো। টাচ দ্য আদার এন্ড অন্য এন্ডটাকে টাচ করো। এন্টার ইউর অবজারভেশন ইন টেবিল 3.3 মানে তোমার অবজারভেশনটা টেবিল 3.3 তে লেখো। The materials which allow heat to pass through them easily are conductors of heat. যে মেটেরিয়াল গুলো হিটকে অ্যালাউ করে সহজেই তার মধ্যে দিয়ে পাস করতে তাদের কন্ডাক্টর অফ হিট বলা হয়। ফর এক্সাম্পলস অ্যালুমিনিয়াম, আয়রন অ্যান্ড কপার যেমন অ্যালুমিনিয়াম, আয়রন, কপার এগুলোই হচ্ছে তার এক্সাম্পলস। The materials which do not allow heat to pass through them easily are poor conductors of heat such as plastic and wood. যেমন প্লাস্টিক, উড এগুলো হচ্ছে পুয়ার কন্ডাক্টর কেননা এগুলো হিটকে অ্যালাউ করে না পাস করার জন্য। পুয়ার কন্ডাক্টরস আর নোন অ্যাজ ইনসুলেটরস যেগুলো পুয়ার কন্ডাক্টর ওগুলোকে ইনসুলেটরস বলা হয়। The water and air are poor conductor of heat. এই ওয়াটার আর এয়ার হচ্ছে poor conductor of heat. Then how does the heat transfer take place in these substances? তাহলে এই সাবস্টেন্স গুলোর মধ্যে হিট ট্রান্সফার কি করে হয়? Let us find out. আসো আমরা দেখি। Activity 3.8 Take a round bottom flask. If flask is not available, a beaker can be used. মানে একটা রাউন্ড বটম ফ্লাস্ক নেওয়া হলো। যদি ফ্লাস্ক না পাওয়া যায় একটা বিকার ইউজ করা যেতে পারে। Fill it 2/3 with water. এটা 2/3 ভাগ জল দিয়ে ভরা হলো। Place it on a tripod. মানে ওকে একটা ট্রাইপডে রাখা হলো। Or make some arrangement to place the flask in such a way that you can heat it by placing a candle below it. মানে এমন ভাবে ওটাকে অ্যারেঞ্জ করো যাতে কিনা তুমি নিচে একটা ক্যান্ডেল রেখে ওকে হিট করতে পারো। Wait till the water in the flask is still মানে ওয়েট করো যে যখন ওয়াটারটা ফ্লাস্কে স্টিল। Place a crystal of potassium permanganate at the bottom of the flask getting using a straw. একটা স্ট্র এর মাধ্যমে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের টুকরো ক্রিস্টাল তোমরা ওই ফ্লাস্কের তলায় আস্তে করে প্লেস করো। Now heat the water by placing the candle just below the crystal. এবার ওয়াটারটাকে হিট করো একটা ক্যান্ডেল ওই ক্রিস্টালের তলায় রেখে। Write your observation in your notebook and also draw a picture what you observe. মানে তোমার অবজারভেশনটাকে একটা নোটবুকে লেখো এবং একটা পিকচার ড্র করো যেটা তুমি দেখতে পাচ্ছ। ফিগার 3.9 এই যে এটাকে একটা ট্রাইপডে বসানো হয়েছে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা টুকরো এইভাবে ক্যান্ডেল দিয়ে এটাকে হিট করা হচ্ছে। When water is heated, the water near the flame gets hot. যখন ওয়াটারটা গরম হচ্ছে ফ্লেমের কাছাকাছি যে ওয়াটার সেটা গরম হয়ে উঠছে। হট ওয়াটার রাইজেস আপ হট ওয়াটারটা উপরে উঠে যাচ্ছে। The cold water from the sides move down towards the source of heat. মানে ঠান্ডা জলটা তখন সাইড থেকে গিয়ে source of heat এর দিকে যাচ্ছে। This water also gets hot and rises.
সেই জলটা আবার গরম হচ্ছে, আবার উপরে উঠে যাচ্ছে। and water from the sides moves down, আবার সাইডের ওয়াটার গুলো নিচের দিকে আসছে। This process continues till the whole water gets heated. এই পুরো জলটা যতক্ষণ না গরম হয় এই প্রসেসটাই কন্টিনিউ হয়। This mode of heat transfer is known as convection. এই হিট ট্রান্সফারের মোডটাকে বলা হয় কনভেকশন। How does the heat travel in air? হিট কি করে এয়ারে ট্রাভেল করে? In which direction does the smoke go? কোন দিকে স্মোকটা মানে ধোঁয়াটা যায়? The air near the heat source gets hot and rises. মানে হিট সোর্স এর কাছাকাছি যে এয়ার সেটা গরম হয় এবং উপর দিকে উঠে যায়। সিন টু টেক ইটস প্লেস, মানে সাইডের এয়ার সেইখানে চলে আসে এবং ওর জায়গাটা নিয়ে নেয়। ইন দিস ওয়ে দ্য এয়ার গেটস হিটেড, এইভাবে এয়ারটা হিট হয়ে যায়। দ্য ফলোইং অ্যাক্টিভিটি কনফার্মস দিস আইডিয়া, এর ফলোইং অ্যাক্টিভিটি এই আইডিয়াকে কনফার্ম করে। Activity 3.9. Light a candle, keep one hand above the flame and one hand on the side of the flame. একটা ক্যান্ডেল জ্বালাও এবং একটা হাত ওই ফ্লেমের ওপরে রাখো এবং আরেকটা হাত সাইডে রাখো। ফিগার 3.10। এই দেখো, একটা হাত সাইডে রেখেছে, একটা হাত ওপরে রেখেছে। Do your hands feel equally hot? তোমার হাত কি সমান গরম লাগছে? If not, which hand feels hotter? যদি না, কোন হাতটা গরম বেশি লাগছে and why? এবং কেন? Be careful. Keep your hands at a safe distance from the flame so that they do not get burnt. মানে খুব সাবধানে করবে যাতে কিনা তোমাদের হাতটা সেফ ডিস্টেন্সে থাকে এবং হাত জ্বলে না যায়, মানে পুড়ে না যায়। Notice that towards the top the air gets heated by convection, মানে এই যে ক্যান্ডেলের উপরের পার্টে কিন্তু হিটেড হয়ে যায় কনভেকশনের মাধ্যমে। Therefore the hand above the flame feels hot. সেই কারণে যে ওপরে যে হাতটা থাকে সেটা অনেক গরম বেশি লাগে। On the sides, however, there is no convection and air does not feel as hot as at the top. মানে সাইডের দিকে যেহেতু কনভেকশন হয় না সেই জন্য এয়ার কিন্তু হট হয় না টপের মতো। The people living in the coastal areas experience an interesting phenomenon. মানে যারা কোস্টাল এরিয়া থাকে মানে সমুদ্রের ধারে থাকে তারা কিন্তু একটা ইন্টারেস্টিং ফেনোমেনন এক্সপিরিয়েন্স করে। During the day the land gets heated faster than the water. মানে দিনের বেলা ওখানে ল্যান্ড কিন্তু বেশি গরম হয়ে যায় ওয়াটারের থেকে। The air over the land becomes hotter and rises up. মানে ল্যান্ডের উপর যে এয়ার সেটা অনেক বেশি গরম হয়ে যায় এবং উপর দিকে উঠে যায়। The cooler air from the sea rushes in towards the land to take its place. মানে সি এর যে কুলার এয়ার সেটা তখন ল্যান্ডের দিকে যায় এবং তার জায়গা নেয়। The warm air from the land moves towards the sea to complete the cycle. তখন ওই গরম যে হাওয়া সেটা সির দিকে যায় ওই সাইকেলটাকে কমপ্লিট করার জন্য। ফিগার 3.11। এই যে দেখো, দিনের বেলা এরকম ভাবে যাচ্ছে, মানে কুলার এয়ারটা জল থেকে ল্যান্ডের দিকে যাচ্ছে আর হটার এয়ারটা ল্যান্ড থেকে জলের দিকে যাচ্ছে। The air from the sea is called the sea breeze. মানে সি থেকে যে এয়ারটা আসছে তাকে সি ব্রিজ বলা হয়। To receive the cooler sea breeze, the windows of the house in coastal areas are made to face the sea. এই সি ব্রিজটাকে রিসিভ করার জন্য যে হাউসগুলো কোস্টাল এরিয়া বানানো হয় ওগুলো কিন্তু সির দিকে মানে সমুদ্রের দিকে তার জানলাগুলো করা হয়। At night it is exactly the reverse. রাত্রেবেলা কিন্তু তার ঠিক উল্টো ঘটনাটা ঘটে। The water cools down more slowly than the land. মানে ওয়াটার কিন্তু অনেক আস্তে আস্তে ঠান্ডা হয় ল্যান্ডের তুলনায়। So the cool air from the land moves towards the sea. মানে তখন ঠান্ডা হাওয়াটা ল্যান্ড থেকে সি এর দিকে যায়। This is called the land breeze. এটাকে বলা হয় ল্যান্ড ব্রিজ। When we come out in the sun, we feel warm. মানে যখন আমরা সূর্যের আলোয় আসি, যখন আমরা সূর্যের কাছাকাছি আসি বাইরে, তখন আমাদের গরম লাগে। How does the heat from the sun reach us? মানে
সূর্যের থেকে যে আলো সেটা আমাদের কাছে কি করে পৌঁছায়? It cannot reach us by conduction or convection as there is no medium such as air in most part of the space between the earth and the sun. মানে সূর্যের আলো কিন্তু আমাদের কাছে কন্ডাকশন বা কনভেকশন মেথডে আসে না, যে আর্থ আর সানের মাঝামাঝি জায়গায় যেহেতু অনেকখানি পোর্শনেই এয়ার নেই। Sun, the heat comes to us by another process known as radiation. মানে সান থেকে আমাদের কাছে হিট যে প্রসেসে আছে সেটাকে বলা হয় রেডিয়েশন। The transfer of heat by radiation does not require any medium. মানে এই রেডিয়েশন প্রসেসের যে হিট ট্রান্সফার হয় সেটার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। It can take place whether a medium is present or not. মানে এটা মিডিয়াম থাকলেও হয় না থাকলেও হয়। When we sit in front of a room heater, we get heat by this process. আমরা যখন একটা রুম হিটারের সামনে বসি তখন আমরা এই প্রসেসেই হিটটা পাই। A hot utensil kept away from the flame cools down as it transferred heat to the surroundings by radiation. মানে একটা হট ইউটেন্সিলকে যখন ফ্লেম থেকে সরিয়ে রাখা হয় এটা হিট ট্রান্সফার করে, ঠান্ডা হয় এই রেডিয়েশন প্রসেসে হিট ট্রান্সফার করে। Our body too gives heat to the surroundings and receives heat from it by radiation. মানে আমাদের বডিও কিন্তু সারাউন্ডিংস এর মধ্যে হিট ট্রান্সফার করে এবং বাইরে থেকে হিট রিসিভ করে রেডিয়েশনের মাধ্যমে। All hot bodies radiate heat. সমস্ত হট বডি হিট রেডিয়েশন করে। When this heat falls on some object, a part of it is reflected. যখন কোনো হিট কোনো অবজেক্টে পড়ে তখন তার একটা পার্ট রিফ্লেক্ট হয়ে যায়। A part is absorbed and a part may be transmitted. কিছুটা পার্ট অ্যাবজর্ব হয়ে যায় আর কিছুটা পার্ট ট্রান্সমিটেড হয়ে যায়। The temperature of the object increases due to the absorbed part of the heat. মানে অবজেক্টের টেম্পারেচার বেড়ে যায় যেহেতু ওটা অ্যাবজর্ব করে হিটকে। Why are you advised to use an umbrella when you go out in the sun? বাইরে সানের কাছে যাও তখন কেন তোমাদের আমব্রেলা ইউজ করতে বলা? Kinds of clothes we wear in summer and winter. মানে আমরা সামার এবং উইন্টারে যে ধরনের ক্লোথস ইউজ করি। You know that in summer we prefer light colored clothes and in winter we usually wear dark colored clothes. Why is it so? Let us find out. মানে আমরা জানি আমরা সামারে লাইট কালার যে ক্লথস ওগুলোই পরতে ভালোবাসি, আবার উইন্টারে আমরা ডার্ক কালার্ড ক্লথসকে পরতে ভালোবাসি। সেটা কেন আসো আমরা দেখি। অ্যাক্টিভিটি 3.10, টেক টু আইডেন্টিক্যাল টিন ক্যানস। মানে দুটো আইডেন্টিক্যাল টিনের ক্যান নাও। Paint the outer surface of one black and of the other white. মানে একটার বাইরেটার ব্ল্যাক কালার করে দাও আর একটার বাইরে হোয়াইট কালার করে দাও। ফিগার 3.12। এই যে এরকম ভাবে দুটো প্যান নাও, দুটো একটা ব্ল্যাক করে দাও একটা হোয়াইট করে দাও। Pour equal amount of water in each and leave them in the midday sun for about an hour. মানে ওটার মধ্যে কিছুটা পরিমাণ সমান পরিমাণ জল নাও এবং তাকে দুপুরবেলা সানের তলায় 1 ঘন্টা রেখে দাও। মেজার দ্য টেম্পারেচার অফ ওয়াটার ইন বোথ দ্য ক্যানস। মানে দুটো ক্যানেরই টেম্পারেচার এবার মেজার করো। ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্স ইন দ্য টেম্পারেচার? তুমি কি দুটোর মধ্যে কোনো ডিফারেন্স পাচ্ছ? ইন হুইচ ক্যান ইজ দ্য ওয়াটার ওয়ার্মার? কোন ক্যানে জলটা গরম? ইউ ক্যান ফিল দ্য ডিফারেন্স even by touching water in the two cans. তুমি দুটো ক্যানের জলকে টাচ করলেই সেটা বুঝতে পারবে। We often use electricity and fuels like coal and wood to keep our houses cool or warm. মানে আমরা ইলেকট্রিসিটি এবং ফুয়েলকে যেমন কোল এবং উডকে ইউজ করি আমাদের হাউসকে ঠান্ডা অথবা গরম রাখার জন্য। Is it possible to construct buildings that are not affected much by heat and cold outside? এটা কি সম্ভব যে কোনো এমন একটা বিল্ডিং করা যেটা হিটের দ্বারা এফেক্টেড হবে না? This can be done by constructing outer walls of buildings so that they have trapped layers of air. মানে এটা এইভাবেই সম্ভব হয় একমাত্র যে
বিল্ডিংটার যে ওয়াল সেটা যাতে এয়ারকে ট্র্যাপ করতে পারে এরকম ভাবে কোনো দেয়াল তৈরি করলে। ওয়ান ওয়ে অফ ডুইং দিস ইজ টু ইউজ হলো ব্রিক্স, মানে হলো ব্রিক ইউজ করলে এই এয়ারটা ট্র্যাপড হয়, হুইচ আর অ্যাভেলেবল দিস ডেজ, যেটা এখনকার দিনে পাওয়া যায়। Activity 3.11. Fill the two cans used in activity 3.10 with the same amount of hot water at the same temperature. মানে 3.10 এর যে দুটো ক্যানকে একটা হট ওয়াটার সেম অ্যামাউন্ট অফ হট ওয়াটার, fill two cans used in activity 3.10 with the same amount of hot water at the same temperature, say at 60 degrees centigrade. মানে দুটো ক্যানেই গরম জল, সমান পরিমাণে গরম জল রাখো, যেমন 60 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম জল রাখো। Leave the cans in a room or in a shed. এই ক্যানগুলোকে একটা রুমে অথবা একটা শেডে রাখো। Note the temperature of water after 10 to 15 minutes. মানে এই টেম্পারেচার অফ ওয়াটারটাকে 10 থেকে 15 মিনিট পরে নোট করো। Does the temperature of water in both the cans fall by the same amount? মানে টেম্পারেচার অফ যে ওয়াটার সেটা কি সমান অ্যামাউন্টে ফল করে? Do these activities suggest to you the reason why it is more comfortable to wear white or light colored clothes in the summer and dark colored clothes in the winter? এই অ্যাক্টিভিটিটা কি তোমাকে সাজেস্ট করে যে আমাদের সামারে কেন হালকা কালারের জামা কাপড় ভাল লাগে আর উইন্টারে কেন ডার্ক কালারের ক্লোথস ভালো লাগে? Dark surfaces absorb more heat. Dark surface বেশি heat absorb করে, and therefore we feel comfortable with dark colored clothes in the winter. সেই কারণে আমাদের উইন্টারে ডার্ক কালার ক্লোথসে আমরা কমফোর্ট ফিল করি। Light colored clothes reflect most of the heat that falls on them, and therefore we feel more comfortable wearing them in the summer. While light colored clothes বেশি পরিমাণে হিট রিফ্লেক্ট করে, যেটা ওর মধ্যে ফল করে। দেয়ারফর সেই জন্য আমরা অনেক বেশি কমফোর্ট ফিল করি গরমকালে এই লাইট কালার ক্লোথস ইউজ করে। উলেন ক্লোথস কিপস আস ওয়ার্ম ইন উইন্টার। উলেন ক্লোথস আমাদের উইন্টারে গরম রাখে। ইন দ্য উইন্টার উই ইউজ উলেন ক্লোথস। উইন্টারে আমরা উলেন ক্লোথস ইউজ করি। উল ইজ এ পুয়ার কন্ডাক্টর অফ হিট। উল হচ্ছে হিটের খুব পুয়ার একটা কন্ডাক্টর। মোরওভার দেয়ার ইজ এয়ার ট্র্যাপড ইন বিটুইন দ্য উল ফাইবার্স। মানে সেই জন্য এয়ারটা উল ফাইবার্স এর মধ্যে ট্র্যাপ হয়ে যায়। দিস এয়ার প্রিভেন্টস দ্য ফ্লো অফ হিট ফ্রম দ্য আওয়ার বডি টু দ্য কোল্ড সারাউন্ডিংস। এই এয়ার আমাদের বডি থেকে কোল্ড সারাউন্ডিংস এ হিটের ফ্লোটা প্রিভেন্ট করে। সো উই ফিল ওয়ার্ম, সেই জন্য আমরা গরম বোধ করি। Suppose you are given the choice in winter of using either one thick blanket or two thin blankets joined together. তোমাদের যদি উইন্টারে একটা মোটা ব্ল্যাঙ্কেট দেওয়া হয় অথবা দুটো থিন ব্ল্যাঙ্কেট একসঙ্গে জুড়ে দেওয়া হয়, তাহলে কোনটায় তোমরা বেশি কমফোর্ট ফিল করবে? হোয়াট উড ইউ চুজ অ্যান্ড হোয়াই? তোমরা কেন এটা চয়েস করবে এবং তোমরা কোনটা চয়েস করবে এবং কেন? রিমেম্বার দ্যাট দেয়ার উড বি আ লেয়ার অফ এয়ার ইন বিটুইন দ্য ব্ল্যাঙ্কেটস। মানে দুটো ব্ল্যাঙ্কেটের মধ্যে যখন একটা লেয়ার অফ এয়ার থাকবে, তার মানে সেটা কিন্তু হিটের কন্ডাকশন কম করবে, তার মানে ওটা আরো বেশি গরম থাকবে।